অবিলম্বে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই ধরনের ন্যাক্কারজনক এই পুঁজিবাদী অবস্থায় এই ধর্ষকদের যদি আপনি কঠোর বিচার না করেন, জনগণ আপনাকে আর ক্ষমতায় দেখতে চায় না। আপনি পদত্যাগ করুন, আপনার ছাত্রলীগ যুবলীগ আপনাকে রক্ষা করতে পারবে না। ছাত্রলীগ যুবলীগ আপনাকে পতনের দ্বার প্রান্তে নিয়ে যাবে। আমরা উদাত্ত আহ্বান জানাই, অনতিবিলম্বে এই ধর্ষকদের বিচারের দাবিতে দ্রুত। আমরা কি দেখি, আমরা মাইকে থেকে একটু খেয়াল করি, ধাক্কা না দিই। উপস্থিতি, আমরা সবাই জানি কোন মানুষ যদি আক্রান্ত সুস্থ হয়, তার হাতে যদি পেছন ধরে, তাহলে সেই হাত ডাক্তাররা কেটে ফেলে, ঠিক কিনা? ঠিকভাবে যারা সমাজের ধর্ষক, তারা সমাজের ক্যান্সার। এই ধর্ষকদের মৃত্যুদণ্ডের মাধ্যমে সমাজ থেকে এই ক্যান্সার রূপী ধর্ষকদের বিতাড়িত করতে হবে, ঠিক কিনা বলো? এই জন্য জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে দাবি হচ্ছে, সংসদে ধর্ষকদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করতে হবে এবং অনধিক 3 মাসের মধ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এর পাশাপাশি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা, এই বস্তুবাদী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছাত্র সমাজ কখনো নৈতিকতা সম্পন্ন করে গড়ে উঠতে পারে না, ঠিক না? আমরা দাবি করছি, বস্তুবাদী শিক্ষার পরিবর্তে বাংলার জমিনে শিক্ষা ব্যবস্থা হবে একত্রবাদী ঐশী-ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, ঠিক কিনা? আজকে আলোচনা সবাইকে কবল করি। সম্মানিত উপস্থিতি, এখন সংক্ষিপ্ত বক্তব্য দেবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ছাত্রনেতা ইমরান নূর। আমরা অবিলম্বে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই ধরনের ন্যাক্কারজনক এই পুঁজিবাদী অবস্থায় এই ধর্ষকদের যদি আপনি কঠোর বিচার না করেন, জনগণ আপনাকে আর ক্ষমতায় দেখতে চায় না। আপনি পদত্যাগ করুন, আপনার ছাত্রলীগ যুবলীগ আপনাকে রক্ষা করতে পারবে না। ছাত্রলীগ যুবলীগ আপনাকে পতনের দ্বার প্রান্তে নিয়ে যাবে। আমরা উদাত্ত আহ্বান জানাই, অনতিবিলম্বে এই ধর্ষকদের বিচারের দাবিতে দ্রুত। আমরা কি দেখি, উপস্থিতি, আমরা মাইকে থেকে একটু খেয়াল করি, ধাক্কা না দিই। উপস্থিতি, আমরা সবাই জানি কোন মানুষ যদি আক্রান্ত সুস্থ হয়, তার হাতে যদি পেছন ধরে, তাহলে সেই হাত ডাক্তাররা কেটে ফেলে, ঠিক কিনা? ঠিকভাবে যারা সমাজের ধর্ষক, তারা সমাজের ক্যান্সার। এই ধর্ষকদের মৃত্যুদণ্ডের মাধ্যমে সমাজ থেকে এই ক্যান্সার রূপী ধর্ষকদের বিতাড়িত করতে হবে, ঠিক কিনা বলো? এই জন্য জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে দাবি হচ্ছে, সংসদে ধর্ষকদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করতে হবে এবং অনধিক 3 মাসের মধ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এর পাশাপাশি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা, এই বস্তুবাদী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছাত্র সমাজ কখনো নৈতিকতা সম্পন্ন করে গড়ে উঠতে পারে না, ঠিক না? আমরা দাবি করছি, বস্তুবাদী শিক্ষার পরিবর্তে বাংলার জমিনে শিক্ষা ব্যবস্থা হবে একত্রবাদী ঐশী-ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, ঠিক কিনা? আজকে আলোচনা সবাইকে কবল করি। সম্মানিত উপস্থিতি, এখন সংক্ষিপ্ত বক্তব্য দেবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ছাত্রনেতা ইমরান নূর। বিক্ষুব্ধ জনতা, ক্ষমতাসীন এই ফ্যাসিবাদী আওয়ামী সরকার আমাদেরকে একের পর এক ডিজিটাল বাংলা, সোনার বাংলা, নতুন বাংলা রূপ দেখিয়ে দেখিয়ে আজ গোটা বাংলাকে ধর্ষণের বাংলায় পরিণত করেছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গোটা জনগণের আশ্রয়স্থল, অথচ আমরা দেখতে পাচ্ছি উনি ধর্ষকের আশ্রয়স্থল, ফ্যাসিবাদের আশ্রয়স্থল, দুর্নীতিবাজদের আশ্রয়স্থল। আমরা অবিলম্বে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই ধরনের ন্যাক্কারজনক এই পুঁজিবাদী অবস্থায় এই ধর্ষকদের যদি আপনি কঠোর বিচার না করেন, জনগণ আপনাকে আর ক্ষমতায় দেখতে চায় না। আপনি পদত্যাগ করুন, আপনার ছাত্রলীগ যুবলীগ আপনাকে রক্ষা করতে পারবে না।
যুবলীগ আপনাকে পতনের দ্বার প্রান্তে নিয়ে যাবে। আমরা উদাত্ত আহ্বান জানাই অনতি বিলম্বে এই ধর্ষকদের বিচারের দাবিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত। আজকের এই সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নগর, কেন্দ্র এবং থানা পর্যায়ের দায়িত্বশীল বর্গ, সহযোদ্ধা ভাই ও বন্ধুগণ, সরকারের ছত্রছায়ায় সরকারের সহযোগী সংগঠনের দায়িত্বশীলদের দ্বারা ধর্ষিত হয়, কিন্তু রাষ্ট্রের প্রধান, সরকার প্রধান মহিলা হওয়ার পরে, জাতীয় সংসদের স্পিকার মহিলা হওয়ার পরে, সরকারের বিরোধী দলীয় নেতা মহিলা হওয়ার পরেও এই লম্বা সময়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই ধর্ষকদের শাস্তির জন্য ধর্ষকদের বিপক্ষে কোন বিবৃতি প্রকাশিত হয়নি। এতে লজ্জার, ধিক্কার আর কিছুই রাখতে পারে না। ভাইয়েরা আমার, আওয়ামী লীগ বড়াই করে বলে এ দেশ স্বাধীনতার জন্য তাদের খুবই স্বাধীনতার দাবিদার তারা। আজকে আমরা যদি দেখতে পাই আওয়ামী লীগ কিসের দাবিদার? আওয়ামী লীগ দর্শকদের আশ্রয়স্থল। আওয়ামী লীগ কিসের দাবিদার? আওয়ামী লীগ দুর্নীতিবাজদের আশ্রয়স্থল। আওয়ামী লীগ কিসের দাবিদার? আওয়ামী লীগ এই দেশ যারা লুটে ফুটে খায় তাদের আশ্রয়স্থল। স্পষ্ট করে বলতে চাই, দেশকে যারা দেওয়া হয় নাই, সুতরাং যারা দুর্নীতি করবে, যারা নারীকে অসম্মান করবে, যারা আমার বোনকে ধর্ষণ করবে, তাদেরকে এদেশেই ফাঁসির কাস্টে জুড়িয়ে বিচার করা হবে। যদি এ সরকার করতে না পারে, এই সরকারকে হটিয়ে দেওয়া হবে, জনতার রাজ কায়েম করা হবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিক্ষোভ পূর্বক সমাবেশে মুস্তাফিজ বিল্লাহ মাদানী সহ সহযোগী সংগঠন অতাহরি জনতা, আপনারা সকলে জানেন এবং দেখেছেন দেশের যে অবস্থা, কোন দিক নিয়ে কথা বলবো বা কোন দিক নিয়ে পড়াশোনা করা যাবে। যখন কোন মানুষের মাথায় পচন ধরে, তার সর্বশরীরে পচে যায়। আমরা কি দেখি? প্রিয় উপস্থিতি, ভাই আমরা মাইকের দিকে একটু খেয়াল করে ধাক্কা না দিই। প্রিয় উপস্থিতি, আমরা সবাই জানি কোন মানুষ যদি আক্রান্ত অসুস্থ হয়, তার হাতে যদি পচন ধরে, তাহলে সেই হাত ডাক্তাররা কেটে ফেলে, ঠিক কিনা? ঠিকভাবে যারা সমাজের ধর্ষক, তারা সমাজের ক্যান্সার। এই ধর্ষকদের মৃত্যুদণ্ডের মাধ্যমে সমাজ থেকে এই ক্যান্সার রোগী ধর্ষকদের বিতাড়িত করতে হবে, ঠিক কিনা বলুন? এই জন্য জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে দাবি হচ্ছে, সংসদে ধর্ষকদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করতে হবে এবং অনধিক 3 মাসের মধ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এর পাশাপাশি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা, এই বস্তুবাদী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছাত্র সমাজ কখনো নৈতিকতা সম্পন্ন ছিল গড়ে উঠতে পারে না, ঠিক না? আমরা দাবি করছি, বস্তুবাদী শিক্ষার পরিবর্তে বাংলার জমিনে শিক্ষা ব্যবস্থা হবে একত্রবাদী ঐশী-ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, ঠিক কিনা? আজকে আলোচনা সবাইকে কবর করি। সম্মানিত উপস্থিতি, এখন সংক্ষিপ্ত বক্তব্য দেবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ছাত্রনেতা ইমরান নৌ। বিক্ষুব্ধ সংগ্রামী জনতা, ইসলামী আন্দোলন ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশে সকলকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজ গোটা বাংলাদেশ ধর্ষণের এক মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে। আজ ক্ষমতাসীন এই ফ্যাসিবাদী আওয়ামী সরকার আমাদেরকে একের পর এক ডিজিটাল বাংলা, সোনার বাংলা, নতুন বাংলা রোড দেখিয়ে দেখিয়ে আজ গোটা বাংলাকে ধর্ষণের বাংলায় পরিণত করেছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজ গোটা বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখতে পাই
গোটা বাংলায় 2020 সালে সেপ্টেম্বর পর্যন্ত 1583 জন ধর্ষণের শিকার হয়েছে। আমরা একজনের সুষ্ঠু কোনো বিচার পাই নাই। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, উনি নাকি জনগণের আশ্রয়স্থল, অথচ আমরা দেখতে পাচ্ছি উনি ধর্ষকের আশ্রয়স্থল, ফ্যাসিবাদের আশ্রয়স্থল, দুর্নীতিবাজদের আশ্রয়স্থল। আমরা অবিলম্বে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই ধরনের ন্যাক্কারজনক এই পুঁজিবাদী অবস্থায় এই ধর্ষকদের যদি আপনি কঠোর বিচার না করেন, জনগণ আপনাকে আর ক্ষমতায় দেখতে চায় না। আপনি পদত্যাগ করুন, আপনার ছাত্রলীগ যুবলীগ আপনাকে রক্ষা করতে পারবে না। ছাত্রলীগ যুবলীগ আপনাকে পতনের দ্বার প্রান্তে নিয়ে যাবে। আমরা উদাত্ত আহ্বান জানাই, অনতিবিলম্বে এই ধর্ষকদের বিচারের দাবিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত। আজকের এই সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নগর, কেন্দ্র এবং থানা পর্যায়ের দায়িত্বশীল বর্গ, সহযোদ্ধা ভাই ও বন্ধুগণ, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের দেশের জন্য লজ্জাজনক একটি ঘটনার প্রতিবাদ করতে, লজ্জাজনক কাজগুলোর প্রতিবাদ করতে। আমাদের বলতে কোনটা হয়, আমাদের এই দেশে সভ্য সমাজে আমাদের এই মা বোন সরকারের ছত্রছায়ায়, সরকারের সহযোগী সংগঠনের দায়িত্বশীলদের দ্বারা ধর্ষিত হয়। কিন্তু রাষ্ট্রের প্রধান, সরকার প্রধান মহিলা হওয়ার পরে, জাতীয় সংসদের স্পিকার মহিলা হওয়ার পরে, সরকারের বিরোধী দলীয় নেতা মহিলা হওয়ার পরেও এই লম্বা সময়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই ধর্ষকদের শাস্তির জন্য ধর্ষকদের বিপক্ষে কোনো বিবৃতি প্রকাশিত হয়নি। এর জন্য লজ্জা, ধিক্কার, আর কিছুই রাখতে পারে না। ভাইয়েরা আমার, আওয়ামী লীগ বড়াই করে বলে এদেশ স্বাধীনতার জন্য তাদের খুবই স্বাধীনতার দাবিদার তারা। আজকে আমরা যদি দেখতে পাই আওয়ামী লীগ কিসের দাবিদার? আওয়ামী লীগ ধর্ষকদের আশ্রয়স্থল। আওয়ামী লীগ কিসের দাবিদার? আওয়ামী লীগ দুর্নীতিবাজদের আশ্রয়স্থল। আওয়ামী লীগ কিসের দাবিদার? আওয়ামী লীগ এই দেশ যারা লুটে ফুটে খায় তাদের আশ্রয়স্থল। স্পষ্ট করে বলতে চাই, দেশকেই যারা দেওয়া হয় নাই, সুতরাং যারা দুর্নীতি করবে, যারা নারীকে অসম্মান করবে, যারা আমার বোনকে ধর্ষণ করবে, তাদেরকে এদেশেই ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিচার করা হবে। যদি এ সরকার করতে না পারে, এই সরকারকে হটিয়ে দেওয়া হবে, জনতার রাজ কায়েম করা হবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিক্ষোভ পূর্বক সমাবেশে মুস্তাফিজ বিল্লাল মাদানী সহ সহযোগী সংগঠন অতাহরি জনতা, আপনারা সকলে জানেন এবং দেখেছেন দেশের যে অবস্থা, কোন দিক নিয়ে কথা বলবো বা কোন দিক নিয়ে পড়াশোনা করা যাবে। যখন কোন মানুষের মাথায় পচন ধরে, তার সর্বশরীরে পচে যায়। আমরা কি দেখি? উপস্থিতি ভাই, আমরা মাইকের দিকে একটু খেয়াল করে ধাক্কা না দিই। উপস্থিতি আমরা সবাই জানি, কোন মানুষ যদি অসুস্থ হয়, তার হাতে যদি পেছন ধরে, তাহলে সেই হাত ডাক্তাররা কেটে ফেলে, ঠিক কিনা? ঠিকভাবে যারা সমাজের ধর্ষক, তারা সমাজের ক্যান্সার। এই ধর্ষকদের মৃত্যুদণ্ডের মাধ্যমে সমাজ থেকে এই ক্যান্সার রূপী ধর্ষকদের বিতাড়িত করতে হবে, ঠিক কিনা বলুন? এই জন্য জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে দাবি হচ্ছে, সংসদে ধর্ষকদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করতে হবে এবং অনধিক 3 মাসের মধ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এর পাশাপাশি শিক্ষা ব্যবস্থা হবে একত্রবাদী ঐশী ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, ঠিক কিনা? আজকে আলোচনা সবাইকে কবর করি। সম্মানিত উপস্থিতি, এখন সংক্ষিপ্ত বক্তব্য দেবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ছাত্রনেতা ইমরান নূর।
জনতা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশে সকলকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজ গোটা বাংলাদেশ ধর্ষণের এক মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে। আজ ক্ষমতাসীন এই ফ্যাসিবাদী আওয়ামী সরকার আমাদেরকে একের পর এক ডিজিটাল বাংলা, সোনার বাংলা, নতুন বাংলা রূপ দেখিয়ে দেখিয়ে আজ গোটা বাংলাকে ধর্ষণের বাংলায় পরিণত করেছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজ গোটা বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখতে পাই গোটা বাংলায় 2020 সালে সেপ্টেম্বর পর্যন্ত 1583 জন ধর্ষণের শিকার হয়েছে। আমরা একজনেরও সুষ্ঠু কোনো বিচার পাই নাই। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, উনি নাকি জনগণের আশ্রয়স্থল, অথচ আমরা দেখতে পাচ্ছি উনি ধর্ষকের আশ্রয়স্থল, ফ্যাসিবাদের আশ্রয়স্থল, দুর্নীতিবাজদের আশ্রয়স্থল। আমরা অবিলম্বে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই ধরনের ন্যাক্কারজনক এই পুঁজিবাদী অবস্থায় এই ধর্ষকদের যদি আপনি কঠোর বিচার না করেন, জনগণ আপনাকে আর ক্ষমতায় দেখতে চায় না। আপনি পদত্যাগ করুন। আপনার ছাত্রলীগ যুবলীগ আপনাকে রক্ষা করতে পারবে না। ছাত্রলীগ যুবলীগ আপনাকে পতনের তার প্রান্তে নিয়ে যাবে। আমরা উদাত্ত আহ্বান জানাই, অনতিবিলম্বে এই ধর্ষকদের বিচারের দাবিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত। আজকের এই সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নগর, কেন্দ্র এবং থানা পর্যায়ের দায়িত্বশীল বর্গ, সহযোদ্ধা ভাই ও বন্ধুগণ, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের দেশের জন্য লজ্জাজনক একটি ঘটনার প্রতিবাদ করতে, লজ্জাজনক কাজগুলোর প্রতিবাদ করতে। আমাদের বলতে কোনটা হয়, আমাদের এই দেশে সভ্য সমাজে আমাদের এই মা বোন সরকারের ছত্রছায়ায়, সরকারের সহযোগী সংগঠনের দায়িত্বশীলদের দ্বারা ধর্ষিত হয়, কিন্তু রাষ্ট্রের প্রধান, সরকার প্রধান মহিলা হওয়ার পরে, জাতীয় সংসদের স্পিকার মহিলা হওয়ার পরে, সরকারের বিরোধী দলীয় নেতা মহিলা হওয়ার পরেও এই লম্বা সময়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই ধর্ষকদের শাস্তির জন্য ধর্ষকদের বিপক্ষে কোন বিবৃতি প্রকাশিত হয়নি। এর জন্য লজ্জার আর কিছুই রাখতে পারে না। ভাইয়েরা আমার, আওয়ামী লীগ বড়াই করে বলে এদেশ স্বাধীনতার জন্য তাদের খুবই স্বাধীনতার দাবিদার তারা। আজকে আমরা যদি দেখতে পাই আওয়ামী লীগ কিসের দাবিদার? আওয়ামী লীগ দর্শকদের আশ্রয়স্থল। আওয়ামী লীগ কিসের দাবিদার? আওয়ামী লীগ দুর্নীতিবাজদের আশ্রয়স্থল। আওয়ামী লীগ কিসের দাবিদার? আওয়ামী লীগ এই দেশ যারা লুটে ফুটে খায় তাদের আশ্রয়স্থল। স্পষ্ট করে বলতে চাই, দেশকেই যারা দেওয়া হয় নাই, সুতরাং যারা দুর্নীতি করবে, যারা নারীকে অসম্মান করবে, যারা আমার বোনকে ধর্ষণ করবে, তাদেরকে এদেশেই ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিচার করা হবে। যদি এ সরকার করতে না পারে, এই সরকারকে হটিয়ে দেওয়া হবে, জনতার রাজ কায়েম করা হবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিক্ষোভ পূর্বক সমাবেশে মুস্তাফিজ বিল্লাল মাদানী সহ সহযোগী সংগঠন অতাহরি জনতা, আপনারা সকলে জানেন এবং দেখেছেন দেশের যে অবস্থা, কোন দিক নিয়ে কথা বলবো বা কোন দিক নিয়ে পড়াশোনা করা যাবে। যখন কোন মানুষের মাথায় পচন ধরে, তার সর্বশরীরে পচে যায়। আমরা কি দেখি? উপস্থিতি ভাই, আমরা মাইকের দিকে একটু খেয়াল করি, ধাক্কা না দিই। উপস্থিতি আমরা সবাই জানি, কোন মানুষ যদি অসুস্থ হয়, তার হাতে যদি পেছন ধরে, তাহলে সেই হাত ডাক্তাররা কেটে ফেলে, ঠিক কিনা? ঠিকভাবে যারা সমাজের ধর্ষক, তারা সমাজের ক্যান্সার। এই ধর্ষকদের মৃত্যুদণ্ডের মাধ্যমে সমাজ থেকে এই ক্যান্সার
বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করতে হবে এবং অনধিক 3 মাসের মধ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এর পাশাপাশি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা, এই বস্তুবাদী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছাত্র সমাজ কখনো নৈতিকতা সম্পন্ন করে গড়ে উঠতে পারে না, ঠিক না? আমরা দাবি করছি বস্তুবাদী শিক্ষার পরিবর্তে বাংলার জমিনে শিক্ষা ব্যবস্থা হবে একত্রবাদী ঐশী ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, ঠিক কিনা? আজকে আলোচনা সবাইকে কবর করি। সম্মানিত উপস্থিতি, এখন সংক্ষিপ্ত বক্তব্য দেবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ছাত্রনেতা ইমরান নূর। বিক্ষুব্ধ কর্মী জনতা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশে সকলকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজ গোটা বাংলাদেশ ধর্ষণের এক মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে। আজ ক্ষমতাসীন এই ফ্যাসিবাদী আওয়ামী সরকার আমাদেরকে একের পর এক ডিজিটাল বাংলা, সোনার বাংলা, নতুন বাংলা রোগ দেখিয়ে দেখিয়ে আজ গোটা বাংলাকে ধর্ষণের বাংলায় পরিণত করেছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজ গোটা বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখতে পাই গোটা বাংলায় 2020 সালে সেপ্টেম্বর পর্যন্ত 1583 জন ধর্ষণের শিকার হয়েছে। আমরা একজনেরও সুষ্ঠু কোনো বিচার পাই নাই। মাননীয় প্রধানমন্ত্রী উনি নাকি জনগণের আশ্রয়স্থল, অথচ আমরা দেখতে পাচ্ছি উনি ধর্ষকের আশ্রয়স্থল, ফ্যাসিবাদের আশ্রয়স্থল, দুর্নীতিবাজদের আশ্রয়স্থল। আমরা অবিলম্বে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই ধরনের ন্যাক্কারজনক এই পুঁজিবাদী অবস্থায় এই ধর্ষকদের যদি আপনি কঠোর বিচার না করেন, জনগণ আপনাকে আর ক্ষমতায় দেখতে চায় না। আপনি পদত্যাগ করুন, আপনার ছাত্রলীগ যুবলীগ আপনাকে রক্ষা করতে পারবে না। ছাত্রলীগ যুবলীগ আপনাকে পতনের তার প্রান্তে নিয়ে যাবে। আমরা উদাত্ত আহ্বান জানাই, অনতি বিলম্বে এই ধর্ষকদের বিচারের দাবিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত। আজকের এই সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নগর, কেন্দ্র এবং থানা পর্যায়ের দায়িত্বশীল বর্গ, সহযোদ্ধা ভাই ও বন্ধুগণ, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের দেশের জন্য লজ্জাজনক একটি ঘটনার প্রতিবাদ করতে, লজ্জাজনক কাজগুলোর প্রতিবাদ করতে। আমাদের বলতে কোনটা হয়, আমাদের এই দেশে সভ্য সমাজে আমাদের এই মা বোন সরকারের ছত্রছায়ায়, সরকারের সহযোগী সংগঠনের দায়িত্বশীলদের দ্বারা ধর্ষিত হয়, কিন্তু রাষ্ট্রের প্রধান, সরকার প্রধান মহিলা হওয়ার পরে, জাতীয় সংসদের স্পিকার মহিলা হওয়ার পরে, সরকারের বিরোধী দলীয় নেতা মহিলা হওয়ার পরেও এই লম্বা সময়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই ধর্ষকদের শাস্তির জন্য ধর্ষকদের বিপক্ষে কোন বিবৃতি প্রকাশিত হয়নি। এর জন্য লজ্জা আর কিছুই রাখতে পারে না। ভাইয়েরা আমার, আওয়ামী লীগ বড়াই করে বলে এদেশ স্বাধীনতার জন্য তাদের খুবই স্বাধীনতার দাবিদার তারা। আজকে আমরা যদি দেখতে পাই আওয়ামী লীগ কিসের দাবিদার? আওয়ামী লীগ দর্শকদের আশ্রয়স্থল। আওয়ামী লীগ কিসের দাবিদার? আওয়ামী লীগ দুর্নীতিবাজদের আশ্রয়স্থল। আওয়ামী লীগ কিসের দাবিদার? আওয়ামী লীগ এই দেশ যারা লুটে ফুটে খায় তাদের আশ্রয়স্থল। স্পষ্ট করে বলতে চাই, দেশকেই যারা দেওয়া হয় নাই, সুতরাং যারা দুর্নীতি করবে, যারা নারীকে অসম্মান করবে, যারা আমার বোনকে ধর্ষণ করবে, তাদেরকে দেশেই ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিচার করা হবে। যদি এ সরকার করতে না পারে, এই সরকারকে হটিয়ে দেওয়া হবে, জনতার রাজ কায়েম করা হবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিক্ষোভ পূর্বক সমাবেশে এখন আমাদের মুস্তাফিজ বিল্লাল মাদানী সহ সহযোগী সংগঠন
হতাহরি জনতা, আপনারা সকলে জানেন এবং দেখেছেন দেশের যে অবস্থা, কোন দিক নিয়ে কথা বলবো বা কোন দিক নিয়ে আলোচনা করা যাবে। যখন কোন মানুষের মাথায় পচন ধরে তার সর্বশরীরে পচে যায়। আমরা কি দেখি? প্রিয় উপস্থিতি, ভাই আমরা মাইকের দিকে একটু খেয়াল করি, ধাক্কা না দিই। প্রিয় উপস্থিতি, আমরা সবাই জানি কোন মানুষ যদি অসুস্থ হয় তার হাতে যদি পচন ধরে তাহলে সেই হাত ডাক্তাররা কেটে ফেলে, ঠিক কিনা? ঠিকভাবে যারা সমাজের ধর্ষক তারা সমাজের ক্যান্সার, এই ধর্ষকদের মৃত্যুদণ্ডের মাধ্যমে সমাজ থেকে এই ক্যান্সার রূপী ধর্ষকদের বিতাড়িত করতে হবে, ঠিক কিনা বলো? এই জন্য জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে দাবি হচ্ছে সংসদে ধর্ষকদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করতে হবে এবং অনধিক 3 মাসের মধ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এর পাশাপাশি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা, এই বস্তুবাদী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছাত্র সমাজ কখনো নৈতিকতা সম্পন্ন করে গড়ে উঠতে পারে না, ঠিক না? আমরা দাবি করছি বস্তুবাদী শিক্ষার পরিবর্তে বাংলার জমিনে শিক্ষা ব্যবস্থা হবে একত্রবাদী ঐশী-ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, ঠিক কিনা? আজকে আলোচনা সবাইকে কবল করি। সম্মানিত উপস্থিতি, এখন সংক্ষিপ্ত বক্তব্য দেবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ছাত্রনেতা ইমরান নূর। বিক্ষুব্ধ জনগণের জনতা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশে সকলকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজ গোটা বাংলাদেশ ধর্ষণের এক মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে। আজ ক্ষমতাসীন এই ফ্যাসিবাদী আওয়ামী সরকার আমাদেরকে একের পর এক ডিজিটাল বাংলা, সোনার বাংলা, নতুন বাংলা রূপ দেখিয়ে দেখিয়ে আজ গোটা বাংলাকে ধর্ষণের বাংলায় পরিণত করেছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজ গোটা বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখতে পাই গোটা বাংলায় 2020 সালে সেপ্টেম্বর পর্যন্ত রূপ দেখিয়ে দেখিয়ে আজ গোটা বাংলাকে ধর্ষণের বাংলায় পরিণত করেছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজ গোটা বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখতে পাই গোটা বাংলায় 2020 সালে সেপ্টেম্বর পর্যন্ত 1583 জন ধর্ষণের শিকার হয়েছে। আমরা অবিলম্বে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই ধরনের ন্যাক্কারজনক এই পুঁজিবাদী অবস্থায় এই ধর্ষকদের যদি আপনি কঠোর বিচার না করেন, জনগণ আপনাকে আর ক্ষমতায় দেখতে চায় না। আপনি পদত্যাগ করুন, আপনার ছাত্রলীগ যুবলীগ আপনাকে রক্ষা করতে পারবে না। ছাত্রলীগ যুবলীগ আপনাকে পতনের দ্বার প্রান্তে নিয়ে যাবে। আমরা উদাত্ত আহ্বান জানাই, অনতিবিলম্বে এই ধর্ষকদের বিচারের দাবিতে দ্রুত। আমরা কি দেখি? প্রিয় উপস্থিতি, ভাই আমরা মাইকের দিকে একটু খেয়াল করি, ধাক্কা না দিই। প্রিয় উপস্থিতি, আমরা সবাই জানি কোন মানুষ যদি অসুস্থ হয় তার হাতে যদি পচন ধরে তাহলে সেই হাত ডাক্তাররা কেটে ফেলে, ঠিক কিনা? ঠিকভাবে যারা সমাজের ধর্ষক তারা সমাজের ক্যান্সার, এই ধর্ষকদের মৃত্যুদণ্ডের মাধ্যমে সমাজ থেকে এই ক্যান্সার রূপী ধর্ষকদের বিতাড়িত করতে হবে, ঠিক কিনা বলো? এই জন্য জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে দাবি হচ্ছে সংসদে ধর্ষকদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করতে হবে এবং অনধিক 3 মাসের মধ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এর পাশাপাশি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা, এই বস্তুবাদী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছাত্র সমাজ কখনো নৈতিকতা সম্পন্ন করে গড়ে উঠতে পারে না, ঠিক না? আমরা দাবি করছি বস্তুবাদী শিক্ষার পরিবর্তে বাংলার জমিনে শিক্ষা ব্যবস্থা হবে একত্রবাদী ঐশী-ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, ঠিক কিনা? আজকে আলোচনা সবাইকে কবল করি। সম্মানিত উপস্থিতি, এখন সংক্ষিপ্ত বক্তব্য দেবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ছাত্রনেতা ইমরান নূর।
বিক্ষুব্ধ কমিটি জনতা ক্ষমতাসীন এই ফ্যাসিবাদী আওয়ামী সরকার আমাদেরকে একের পর এক ডিজিটাল বাংলা, সোনার বাংলা, নতুন বাংলা রূপ দেখিয়ে দেখিয়ে আজ গোটা বাংলাকে দর্শনের বাংলায় পরিণত করেছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজ গোটা কি জনগণের আশ্রয়স্থল, অথচ আমরা দেখতে পাচ্ছি উনি ধর্ষকের আশ্রয়স্থল, ফ্যাসিবাদের আশ্রয়স্থল, দুর্নীতিবাজদের আশ্রয়স্থল। আমরা অবিলম্বে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই ধরনের ন্যাক্কারজনক এই পুঁজিবাদী অবস্থায় এই ধর্ষকদের যদি আপনি কঠোর বিচার না করেন, জনগণ আপনাকে আর ক্ষমতায় দেখতে চায় না। আপনি পদত্যাগ করুন। আপনার ছাত্রলীগ যুবলীগ আপনাকে রক্ষা করতে পারবে না। ছাত্রলীগ যুবলীগ আপনাকে পতনের দ্বার প্রান্তে নিয়ে যাবে। আমরা উদাত্ত আহ্বান জানাই, অনতি বিলম্বে এই ধর্ষকদের বিচারের দাবিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে